এইগুলোর মধ্যে প্রথমত আমি কথা বলবো বক্তাদেরকে নিয়ে। বক্তা চিনেন না? যারা ওয়াজ করে, ওয়াজ চিনেন তো বক্তাদেরকে? এইসব বক্তা যারা নামদারি কিছু বক্তা আছে যারা ওয়াজের মঞ্চে উঠে নাচ গান করে, হাসি তামাশা করে মানুষদেরকে আনন্দ বিনোদন দেয়, কমেডিয়ান বক্তা। এরকম অনেক বক্তা আছে আমাদের বাংলাদেশে, আছে কি আসে না? আছে। এই লিস্টের আমার কাছে এই লিস্টের প্রথমে আমি যাকেই রেখেছি সে হচ্ছে আমাদের দেশেই আছে, মাঝে মধ্যে দেখেন হয়তো আপনারা, মাজহারুল ইসলাম মাজহারি নামে এক বক্তা। চিনেন না আপনারা? মাজহারুল ইসলাম মাজহারি নামে একটা বক্তা আছে, যে ওয়াজের মঞ্চে উঠেই গান গাওয়া শুরু করে, লাফালাফি শুরু করে, তারপরে কি যে বিনোদন করে, মানে একেবারেই বলা বাহুল্য এই বিষয়গুলো। পুরা একটা কমেডির মঞ্চ বানিয়ে নিচ্ছে আমাদের এই ওয়াজের ময়দানের মাঠগুলোকে। এর মধ্যে আরেকটা বক্তা আছে আমাদের সিলেট, যেটাকে আমরা সিলেটের মাটি অলি আল্লাহদের ঘাঁটি নামে আমরা চিনি, যেখানে শাহজালাল, শাহপরানের মতো আল্লাহর অলিরা শুয়ে আছে। সেই পবিত্র শাহজালালের ভূমিতে একটা বক্তাকে ভারত থেকে আমদানি করা হয়েছে, তার নাম হচ্ছে আলী আহমদ হুজাই। চিনেন হয়তো, আলী আহমদ হুজাই হচ্ছে তার নাম। সে এই এরকমভাবে ওয়াজের স্টেজে বসে কি করে, একটা কোরআনের আয়াত পড়ে, আয়াত পড়ে হঠাৎ করে আটকে যায়, আর পড়তে পারে না। তখন কি করে, আয় রে, আসে না রে, আসে না রে, আসে না রে, আসে না রে, এই কেউ হাফেজ আছে একটু বলো, আসে না রে, আসে না রে, এইগুলো বলে। তো যখন সামনের শ্রোতারা একটু হাসাহাসি শুরু করে, তখন আবার বলে আমি ওয়াজ করবো না, চলে যাচ্ছি বলে মাইকটাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওইটা চলে যায়। ওয়াজের মাঠ কি এই জন্য? এদেশের ইসলাম, এদেশের মুসলমানদেরকে আমরা দিন শিক্ষা দেব এই গান বাজনা বাজিয়ে বাজিয়ে, ওইখানে গিয়ে শিল্পীদের গান গেয়ে গেয়ে হাসি তামাশা করে, না কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে আমরা এদেশের মানুষকে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা ইসলামের কি দেব, শিক্ষা দেব। আমি সিলেটের ভাইদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, এই ওলি আল্লাহদের ঘাঁটি সিলেটের মাটি, এটাকে আপনারা যেমন তেমন বক্তা দিয়ে কলঙ্কিত করবেন না। এই সমস্ত আলী আহমদ হুজাইয়ের মতো যে বক্তারা রয়েছে, ওয়াজের মাঠটাকে যারা আজকে বিনোদনের মতো বানিয়ে নিচ্ছে, ওই সব বক্তাদেরকে আপনারা কি করবেন, যেখান থেকে এসেছিল ওইখানেই জুতা পিটা করে, পারলে বের করে ওইখানে পাঠিয়ে দেওয়া দরকার। কারণ ওদের কারণে আজকে ইসলাম মুসলমান মানুষের কাছে হাসি তামাশার পাত্র হচ্ছে। আরেক দল বক্তা পাবেন কণ্ঠকে নকল করে ওয়াজ করে, আছে না, কণ্ঠ নকল করে ওয়াজ করে। দেখবেন মিডিয়ারাও আবার সুন্দর করে, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে তারাও আবার সুন্দর করে পোস্টার ব্যানারের মধ্যে লিখে দেয়, হুবহু সিদ্দিকী সাহেবের কণ্ঠে দেশ কাঁপালেন, হুবহু আইয়ুবী সাহেবের কণ্ঠে দেশ কাঁপালেন, হুবহু আজহারি সাহেবের কণ্ঠে পুরা এলাকাবাসীকে পাগল করে ফেললেন। এরকম হেডলাইন দিয়ে দিয়ে বক্তাদেরকে দাওয়াত করা হয়। এই যে কণ্ঠ নকল করে বক্তা ওয়াজ করে, এটাকে আমি কণ্ঠ নকল বলি না, এটাকে বলে কণ্ঠচুর। কি বলেন আপনারা? এটাকে কণ্ঠচুর বলা হয়। কণ্ঠচুর বললে ভুল হবে না, কারণ আল্লাহ আমাকে যেই কণ্ঠ দিছে ওইটা কি আমার কাছে পছন্দনীয় নয়? আমার জন্য কি এই কণ্ঠ যথেষ্ট নয়? মানুষের কাছে দিনকে পৌঁছানোর জন্য, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য আল্লাহ পাক আমাকে যেই কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠের প্রতি আমি সন্তুষ্ট নয়? যদি আরেকজনের কণ্ঠ নিয়ে আমি লাফালাফি করি, আরেকজনের কণ্ঠ নিয়ে আমি ওয়াজ মাহফিল করি, আরেকজনের কণ্ঠ নিয়ে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে যে আল্লাহ পাক যেই কণ্ঠ দিলে, এটা কি আল্লাহ তাআলা ভুল দিয়েছিল? তার মানে এটাই দাঁড়ায় যে আল্লাহ পাক আমাকে যেই কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠ দিয়ে আমি মানুষের কাছে ভাইরাল হতে পারবো না। ভাইরাল হওয়ার জন্য সেই কণ্ঠ আমার জন্য কি নয়, যথেষ্ট নয়। এতএব আমাকে অন্য কোনো কণ্ঠ নকল করতে হবে, কণ্ঠ চুরি করতে হবে, চুরি করে করে কি করতে হবে, ওয়াজ করতে হবে। এখন কণ্ঠ নকল, কণ্ঠ চুরি করার পিছনে আমার দেশের ওলামায়ে কেরামরা ব্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু কোরআন হাদিসের সঠিক জ্ঞান যে আমাদেরকে অন্বেষণ করতে হবে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান দিয়ে আমাদেরকে জানতে হবে, সেটা আমরা বেমালুম ভুলে যাচ্ছি, কণ্ঠ চুরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যদি আমরা এভাবে আরো আগাতে থাকি, কণ্ঠ চুরি আর কণ্ঠ নকল নিয়ে ব্যস্ত থাকি, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, দেখবেন অচিরেই এদেশের ওলামায়ে কেরামের উপরে লাঞ্ছনার ঘানি নেমে আসবে। কারণ আমাদের মূল হচ্ছে কোরআন এবং হাদিস, আমাদের মূল হচ্ছে আকাবির, আমাদের মূল হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো, সেগুলোকে আমরা ছেড়ে দিয়ে শাখা প্রশাখা
অযথা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যখন মূলটা চলে যাবে তখন আল্লাহ পাক আমাদেরকে ধরবে, ধরে এমন অবস্থা করবে, এমন লাঞ্ছনাকর জীবন আমাদেরকে দেবে, যা দেখে মানুষ হাসবে। কি বলেন, হাসবে না? এখনই তো দেখতেছেন অনেক উলামায়ে কেরামের উপরে অনেক বিপর্যস্ত নেমে এসেছে, অনেক বিপদ, অনেক ক্লান্তিময় সময় নেমে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এসব থেকে হেফাজত করুক, বলুন আমিন। ইসলামকে হাসি তামাশার পাত্র বানাচ্ছে এই লিস্টের আরেক কিছু মানুষ রয়েছে। আমাদের বাংলাদেশে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে, আছে না? শিক্ষা প্রতিষ্ঠান কয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে বলতে পারবেন? 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা। কি? মাদ্রাসা। তো আমি ওইগুলো নিয়ে কথা বলবো না, মাদ্রাসা নিয়ে কথা বলবো। মাদ্রাসাগুলোর মধ্যে এক মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা, আরেকটা আছে কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা বলা হয় যেটা সরকার নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে। আর আরেকটা কওমি মাদ্রাসা যেটাকে আপনাদের মতো আমাদের মতো জনসাধারণ নিয়ন্ত্রণ করে। জনসাধারণ মানুষ উলামায়ে কেরামকে দায়িত্বশীল বানিয়ে ওই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে মাদ্রাসা হচ্ছে 2 ধরনের, আলিয়া এবং কওমি। আলিয়া মাদ্রাসা নিয়েও কথা বলবো না, কথা বলবো আমি কওমি মাদ্রাসা নিয়ে। এই কওমি মাদ্রাসার মধ্যে আবার 2 ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে আম জনসাধারণ যেটা পরিচালনা করে এটা, আর আরেকটা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান যেটা ব্যক্তি মালিকানাধীন পরিচালিত হয়, ব্যক্তি মালিকানাধীন পরিচালিত হয়। আমি সেই ব্যক্তি মালিকানাধীন পরিচালিত হয় ওই সমস্ত কিছু প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে আজকে 2-1টা কথা বলবো। কারণ প্রায়ই এই মাদ্রাসাগুলো নিয়ে জটিলতা এবং সমস্যার সম্মুখীন হতে হয়। ফেসবুক খুলেন, আপনি ইউটিউব খুলেন, ওইখানে পাবেন ওই মাদ্রাসাগুলো নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়া লেখা হচ্ছে, ওনারা এই করেছে সেই করেছে। আমি এই কয়েকটা মাদ্রাসা নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের দেশের সরকার বাংলাদেশ পরিচালনা করছেন, এতএব সব জায়গার মধ্যে সরকারের হস্তক্ষেপ আছে কিনা? নাই। চাইলে সরকার সব কিছুর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। সরকার এই ক্ষমতা সরকারকে দিয়েছে কে? আল্লাহ এবং জনগণের মাধ্যমে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। চাইলে সরকার যেগুলো আগাছা রয়েছে, অযথা রয়েছে, তারপরে ময়লা আবর্জনা রয়েছে, এগুলোকে পরিষ্কার করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাচ্ছি। ওই সমস্ত কওমি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান নামে পরিচিত, আমি চাইব ওই ধরনের সব কিছু না, কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন আমার সরকার বন্ধ করে দেয়, যেন বন্ধ করে দেয়। বলতে পারেন কেন বন্ধ করবে? ওরা তো দিনই শিক্ষা দিচ্ছে। তাহলে এবার শুনুন দিন শিক্ষা দিচ্ছে কি না। প্রাইভেট প্রতিষ্ঠান যখন দেবে একজন মানুষ, সবার তো নিজস্ব ভবন থাকে না, জায়গা থাকে না, থাকে। বিশেষ করে ঢাকা শহর, চট্টগ্রাম, সিলেট এই শহরগুলোতে আপনারা খোঁজ নেবেন, দেখবেন নিজস্ব কোনো ভবন থাকে না, জায়গাও থাকে না। কি করে? একটা ভবনকে ভাড়া নেয় অথবা কিছু জায়গা ভাড়া নিয়ে ওইখানে একটা ঘর উঠায়। যখন জায়গা ভাড়া নেবে, ভবন ভাড়া নেবে, টাকা লাগবে না? টাকা ছাড়া কেউ ভাড়া দেবে? ভাড়া নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, হাজার হাজার টাকা খরচ করতে হয়। টাকা ভাড়া করে, জায়গা ভাড়া করে, বিল্ডিং ভাড়া করে টাকা দিয়ে সে ওইখানে প্রতিষ্ঠান খুললো। প্রতিষ্ঠান খোলার পরে বিজ্ঞাপন লাগবে না? ছাত্র ভর্তির জন্য বিজ্ঞাপন করবে, ব্যানার পেস্টুনি অনেক কিছু করে। সাথে আবার একটা জিনিস করে, সেটা হচ্ছে কিছু লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। অ্যাডভাইসার চিনেন? বিভিন্ন কোম্পানি দেখবেন অ্যাডভাইসার দ্বারা দ্বারে ঘুরে ঘুরে বেড়ায়। এরকম কিছু অ্যাডভাইসার কিনে আনে, টাকা দিয়ে, বিনিময়ে টাকা দেবে। কি করবে তারা? বাড়ি 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 গিয়ে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে ছাত্র কালেকশন করবে। কি করবে? ছাত্র কালেকশন করবে। আচ্ছা, এই যে ভাড়া করে মানুষ নিল, ওরা আবার সত্য মিথ্যা বানিয়ে বানিয়ে অনেক কথা বলে মানুষকে, বলে বুঝিয়ে সুঝিয়ে প্রতিষ্ঠানের দিকে মানুষকে ভিড়ায় নিয়ে আসে। নিয়ে আসার পরে কি করে? ভর্তি ফি ধরে 2 থেকে 3,000, 5,000, 10,000, 20,000 পর্যন্ত। আচ্ছা বলেন তো, 20,000 যদি ভর্তি ফি হয়, তাহলে ওইখানে গিয়ে দিন শিক্ষা করবে কোন মানুষটা? আমার আপনার মতো গরিব মানুষকে দিন শিক্ষা করতে পারবে 20,000 টাকা ভর্তি ফি দিয়ে? তাহলে মাদ্রাসাটা যে 20,000 টাকা দিয়ে ভর্তি ফি নিচ্ছে, ওইটাকে দিন শিক্ষার জন্য না তার ব্যবসা বাণিজ্যের জন্য? বলেন, জুড়ে কথা বলেন। ব্যবসা বাণিজ্যের জন্য। কথা বলবেন, ভয়ের কিছু নাই, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। ওইখানে দিন শিক্ষা দেবে না ব্যবসা বাণিজ্য করবে? এবার ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেল। যারা মোটামুটি অর্থ সম্পদ আছে তারা ভর্তি হলো। আমার মতো গরিব মানুষ যারা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে খায়, শেষ, দিন শিক্ষার আর সুযোগ নাই। আচ্ছা, এখন শিক্ষক রাখতে হবে না?
শিক্ষক রাখবে। শিক্ষক রাখার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামরা আসে, আলেমরা আসে, হাফেজ সাহেবরা আসে, কারি সাহেবরা আসে। আইসা ইন্টারভিউ দেওয়ার পরে ওইখান থেকে যাচাই এবং বাছাই করে শিক্ষক রাখা হয়। ভালো শিক্ষক না, কিন্তু যে কিছু কম টাকায় থাকে তাকে রাখা হয়। আচ্ছা ঠিক আছে, রাখছে, ভালো কথা। শিক্ষক থাকার পরে 2-1 মাস চলে গেল, বেতন তো পাচ্ছে না। 2-1 মাস হয়ে গেল, বেতন তো পাচ্ছে না। মানুষ অন্যের প্রতিষ্ঠানে চাকরি করে কেন বলেন তো? নিজের পেটের দায়ে, নিজের প্রয়োজনকে মেটানোর জন্যই তো অন্যের প্রতিষ্ঠানে কি করে? চাকরি করে। তো শিক্ষক রাখার পরে কয়েক মাস চলে গেল, বেতন তো দিচ্ছে না। শিক্ষক বেচারা মুখ লজ্জার বয়ে পরিচালককে বলতেও পারছে না যে আমার বেতনের প্রয়োজন, বেতন লাগবে। শেষমেশ লজ্জা ভেঙে একদিন বলে ফেলে, হুজুর, বিনয়ের স্বরে ভদ্র নম্রভাবে গিয়ে বলে, হুজুর আমার তো কয়েক মাসের বেতন বাকি, আমারটা খুব টাকার প্রয়োজন ছিল, যদি টাকাটা দিতেন একটু উপকার হতো। প্রিন্সিপাল পরিচালক তখন বলে, হ্যাঁ টাকা তো দেওয়া দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নাই, দেবো কোত্থেকে? টাকা আসুক আপনাকে দেবো, কয়েকদিন ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। বেচারা আবার কয়েকদিন পরে আসলো, বাড়ি থেকে অসুস্থ বাবা, অসুস্থ মা ফোন দিচ্ছে, বাবা আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, টাকা পাঠা, ওষুধ কিনতে হবে। বউ, ছেলে মেয়ে, ওদের প্রয়োজন আছে, ফোন দিচ্ছে বারবার, টাকার প্রয়োজন, টাকা পাঠাও। বেচারা আবার গিয়ে প্রিন্সিপালকে, পরিচালককে বলে, হুজুর টাকাটা খুব প্রয়োজন ছিল, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, তাকে ওষুধ কিনে দিতে হবে, যদি টাকাটা দিয়ে দিতেন খুব ভালো হতো। এরপরে কি করে পরিচালক 2-1 হাজার টাকা ধরাইয়া দিয়া বলে কি, টাকা তো আর নাই, পাইনি, এটা দিয়ে আপাতত চলেন, আপনাকে ধীরে আস্তে ধীরে দিয়ে দেব। আস্তে ধীরে কি করবে? দিয়ে দেবে। অথচ ওই পরিচালকই আবার এই মাদ্রাসার টাকা দিয়েই সে তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে শপিং মলে শপিং করতে যায়, বড় বড় মার্কেটে, বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খেতে যায়। আর এদিকে তার শিক্ষক টাকার জন্য বারবার হাত পেতো, কি পাচ্ছে না? টাকা পাচ্ছে না। শুধু এটা আমার মুখের কথা না, আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, দেখবেন প্রায়ই ভাইয়েরা লিখে লিখে বলে বলে বেড়ায় যে এইসব প্রতিষ্ঠান কেন ভাইয়েরা তোমরা দিয়েছ? যদি শিক্ষকের বেতন দিতে না পারো তাহলে তোমাকে ভাড়া করে প্রতিষ্ঠান দিতে কে বলেছে? শিক্ষকের বেতন যদি না দিতে পারো ওইসব প্রতিষ্ঠান বন্ধ করে ফেলো। তোমাকে কে বলেছে ভাড়া করে প্রতিষ্ঠান দিতে হবে? ওইসব ঢাকা শহরে দেখবেন আপনি পাবেন, চট্টগ্রামে যান, সিলেট শহরে যান, পরিচালকরা মানুষদের কাছ থেকে জাকাত বাবদ টাকা আনে, ফিতরা বাবদ টাকা আনে, ডোনেশন বাবদ টাকা আনে, ছাত্রদের কাছ থেকে টাকা কালেকশন করে, কিন্তু শিক্ষককে বেতন দেয় না। খুব আফসোস এবং দুঃখের বিষয়। এরকম যে 1-2 জনের শিক্ষকের জীবনী বলছি তা না, এরকম হাজার হাজার শিক্ষকের জীবনী আমাদের এই বাংলাদেশে আছে, যারা কষ্ট করে, রক্তকে ঘাম করে মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়া করায়, দিন শিক্ষা দেয়, কিন্তু পরিচালক কি করে না? মাস শেষে বেতনটা ঠিকমতো দেয় না। যা আপনারাই বলেন, ওই লোকের ভাড়া করে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কোনো প্রয়োজন ছিল? আল্লাহ কি বলেছে তোমাকে ভাড়া করে শিক্ষা প্রতিষ্ঠান দিয়া দিন শিক্ষা দিতে হবে? আসলে ওটা দিন শিক্ষা উদ্দেশ্য না, ওটা হচ্ছে নিজের পেট পূজা আর ধান্দার উদ্দেশ্য। ওরা পেট পূজার জন্য, নিজের পেট ভরার জন্য ইসলামকে বিক্রি করে দিচ্ছে মানুষের কাছে, ইসলামকে আজ হাসি তামাশার পাত্র বানাচ্ছে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে, আমার নিদর্শনগুলোকে, আমার ইসলামগুলোকে, আমার দ্বীনকে তোমরা মানুষের কাছে অল্প টাকায় বিক্রি করো না। মানুষের কাছে আমার দ্বীনকে বিকৃত করো না, হাসি তামাশার পাত্র বানিও না। শিক্ষক বেচারা শ্রম দিয়ে যাচ্ছে, এদিকে শিক্ষকের বেতন নাই। আমি কি করি? প্লাট কিনি, আমি পরিচালক, সেই টাকা দিয়ে ঢাকা শহরে জায়গা কিনি, কিন্তু শিক্ষকের বেতন দিতে পারি না। তাই আমি বলবো, এই শিক্ষা প্রতিষ্ঠানে আরও অনেক খারাপ দিক আছে। ওইখানে যারা পরিচালক সব কটা গণ্ডমূর্খ, একটারও যোগ্যতা নাই। যোগ্য লোক যখন যোগ্যতার আসনে বসে তখন সেই লোক কি হয়? বিনয়ী হয়, আল্লাহর গোলাম হয়। আর অযোগ্য লোক যখন যোগ্যতার আসনে বসে, যোগ্যতার চেয়ারে বসে, তখন সেই লোকটা অহংকারী হয়, বদমাশ হয়, বাটপার হয়, বেয়াদব হয়। ওইসব প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ পরিচালক হচ্ছে গণ্ডমূর্খ। কাজেই আমি বলবো, ওইসব প্রাইভেট প্রতিষ্ঠান দেওয়ার কোনো দরকার নাই, ওগুলো বন্ধ করে দেওয়া হোক আমাদের এই বাংলাদেশ থেকে। কয়েক বছর আগে আমাদের একজন মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে। হ্যাঁ, সত্য কথা উনি বলেছিলেন, সত্য কথা উনি বলেছিলেন। তখন কিন্তু অনেক ওলামায়ে কেরাম ওই মন্ত্রীর বিরুদ্ধে লেগেছিলেন, ওই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিলেন। হ্যাঁ, উনি যদি ইসলামকে হায়ে প্রতিপন্ন করার জন্য বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন,
কিন্তু যে অবস্থা শুরু হয়েছে ওই অবস্থার পর্যবেক্ষণে যদি বলে থাকেন তাহলে উনি ঠিক কথা বলেছিলেন। আজকে এক একটা বিল্ডিংয়ে 2টা-3টা মাদ্রাসা পাবেন, দেখেন না আপনার শহরে এক একটা বিল্ডিংয়ে 2টা-3টা মাদ্রাসা, এই নিচতলায় একটা উপরতলায় আরেকটা। তা কি বলেন তো এখানে কি দিন শিক্ষা দেবে? এক মাদ্রাসা আরেক মাদ্রাসা শুধু গীবত করে সারাদিন। আরে ওইখানে লেখাপড়া ভালো হয় না, আমাদের এখানে ভালো হয়, এখানে আসো, আমরা ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, বাংলা পড়াই, সব কিছু পড়াই, আর ওইখানে শুধু আরবি পড়ায়, আর কিছু পড়ায় না, আমাদের এখানে ভর্তি করল। মানে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে কি করে? গীবত করে। তারা দিন শিক্ষা দিচ্ছে না, বদমাশি করতেছে। মনে মনে ভাবতে পারেন হুজুর এরকম কথা বলছেন কেন? হ্যাঁ, এরকম কথাই বলা দরকার। এখন নরম কথা বলার দিন শেষ, আর গরম কথা বলার বাংলাদেশ এটা। গরম কথা বলেই তো আমরা 71-এ স্বাধীনতা পেয়েছিলাম, নরম কথা বললে পাইতাম? 52-তে আমরা ভাষা পেয়েছি, যদি নরম সুরে কথা বলতাম তাহলে ভাষা আমাদের বাংলা হতো না। কাজেই আমাদের পূর্বপুরুষদের, আমাদের অতীত হচ্ছে গরম গরম কথা বলার, আমরা গরম কথা বলবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের দেশে আরেক দল মানুষ আছে যারা ইসলামকে বিকৃত করছে, ইসলামকে হাসি তামাশার পাত্র বানাচ্ছে। ওরা হচ্ছে নামদারি শায়েখ, স্বঘোষিত আহলে হাদিস। চিনেন তো? নামদারি শায়েখ, স্বঘোষিত আহলে হাদিস। ওদেরকে দেখলে চিনতে পারবেন। দেখবেন ওরা কি করে? মহিলাদের মতো ঘুমটা দেয়, মহিলাদের মতো ঘুমটা দিয়া বয়ান করতে বসে। ওরা হচ্ছে স্বঘোষিত আহলে হাদিস। ওরা আলেম না, ওরা ভণ্ড। ওরা কি? ভণ্ড, গণ্ড, মূর্খ। ওরা ইসলামের কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ইসলামকে বিকৃত করে ফেলছে তারা। মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা ঠিক নয়, ওইটা ঠিক নয়। এই যে রমজান আসতেছে দেখবেন কি যে শুরু হয়, তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এ নিয়ে তুমুল যুদ্ধ হয়। বদমাস, বাটপার, তোর ঘরের পাশে এক লোক ফরজ নামাজ পড়ে না, তোর ঘরের পাশে এক লোক ফরজ রোজা রাখে না, আর তুই তারাবি 8 রাকাত না 20 রাকাত সেটা নিয়ে লম্বা লম্বা ফতোয়া দেস। এই স্বঘোষিত আহলে হাদিস যারা আছে ওদের থেকে আমরা পরহেজ থাকবো, দূরে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আমি ওদেরকে নিয়ে একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নটা আমি বলবো ইনশাআল্লাহ। বিগত কয়েকদিন ধরে বলতে চাচ্ছি, কিন্তু ভাবতেছি এমন একটা জায়গায় বলবো যেন ওইটা সব মানুষের কাছে পৌঁছে যায়। আজ যেহেতু মিডিয়ার ভাইয়েরা এসেছে, মিডিয়ার কল্যাণে কিন্তু এখন ইসলাম প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছছে। কি বলেন, পৌঁছছে না? আমরা ভালো মন্দ সব কিছু জানতে পারতেছি মিডিয়ার মাধ্যমে। আল্লাহ পাক মিডিয়ার ভাইদেরকে নেক হায়াত দান করুক এবং দিন ইসলামের বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক। বলুন আমিন। আমি শাবান মাসের প্রথম যেদিন রাত, এই যে শাবান মাস চলতেছে, প্রথম রাতের বেলা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘুমালাম। ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি যে কয়েকটা কিতাবাদি হাতে নিয়ে আমি রাস্তায় ঘুরতেছি আর মানুষকে জিজ্ঞাসা করতেছি যে আমি ইলমে দ্বীন শিক্ষা করতে চাই, কোথায় গেলে ইলমে দ্বীন শিক্ষা করতে পারবো। এভাবে ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করতে কিছু মানুষ বলল আমাকে যে অমুক একটা জায়গায় যান, ওইখানে বড় বড় আল্লাহর ওলি শায়েখরা আছে, ওইখানে গেলে আপনি সঠিক ইসলামের ব্যাখ্যা শিখতে পারবেন, সঠিক ইসলামকে জানতে পারবেন। আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি 3 জন বৃদ্ধ লোক। কয়জন? 3 জন বৃদ্ধ লোক, খুব সুন্দর চেহারার অধিকারী, সুদর্শন চেহারা, দাড়িগুলো ফকফকে সাদা, দেখতে অনেক বড় আল্লাহর ওলি মনে হচ্ছে। আমি কাছে গিয়ে সালাম দিলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে বললাম, আমি তো এসেছিলাম দিন শিক্ষা করতে, আপনাদের কাছ থেকে কি দিন শিক্ষা করা যাবে? আমাকে একজন সংবাদ দিয়েছে আপনাদের কাছে আসলে নাকি সঠিক দিন ইসলাম শিক্ষা করতে পারবো। ওনারা বললেন ঠিক আছে তুমি বসো এখানে। বসার পরে জিজ্ঞাসা করলেন কোত্থেকে আসছো? আমি বললাম আমি বঙ্গদেশ থেকে এসেছি। কোত্থেকে এসেছি? বঙ্গদেশ থেকে এসেছি। বঙ্গদেশের কথা বলতেই উনি বললেন দাঁড়াও একটু, শুনেছি বঙ্গদেশে নাকি আমাদের নামকে বিক্রি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর মিথ্যাচার চলছে। শুনেছি আমি এটা বঙ্গদেশে নাকি এটা খুব বেশি ব্যাপক আকার ধারণ করেছে। ওরা নিজেদেরকে শায়েখ বলে দাবি করে, আহলে হাদিস বলে দাবি করে। এরপর ওনারা বললেন যে ওইখানে 3 জন লোক আছে উল্লেখযোগ্য। একজনের নাম বলেছিলেন কাজ্জাব বিন দাজ্জাল, আরেকজনের নাম বলেছিলেন মীর জাফর বিন গাদ্দার, আরেকজনের নাম বলেছিলেন
ব্রাদার অফ শয়তান, ব্রাদার অফ শয়তান। তিনজনের নাম বলেছিলেন কাজ্জাব বিন দাজ্জাল, আরেকটা হচ্ছে মীর জাফর বিন গাদ্দার, আর আরেকটা হচ্ছে বাদার বিন শয়তান। তিনজনের নাম বলেছিলেন যে এই তিনজন বেশি এদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামে মিথ্যাচার করছে। এবং আমাদের এই তিন শায়েখকে তারা কি করতেছে, ওইখানের ব্যবহারের মাধ্যম বানাচ্ছে। আমাদেরকে ব্যবহার করে রাসূলের উপরে মিথ্যাচার করছে, আমাদেরকে ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই তিনজন জানেন কারা? নাম বলবো? এই তিনজন জানেন কারা? কাজ্জাব বিন দাজ্জাল, উনি কে জানেন? উনি হচ্ছেন আমাদের দেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার কথায় কথায় শত শত ভুল, যার হাদিসে কোরআনে ভুল, যার প্রতিটা কথার মধ্যেই রয়েছে মিথ্যাচার। কয়েকদিন আগে বলেছে কি জানেন? কয়েকদিন আগে বলেছে কোরআন মুখস্থ করা এটা কোনো বিদ্যাই না, কোরআন মুখস্থ করা এটা কোনো বিদ্যাই না, কোরআন মুখস্থ করা এটা কোনো ইলিম না, কোরআন মুখস্থ করা এটা কোনো বিদ্যা নয়। যদি বিদ্যা নাই হইতো তাহলে সাহেবে কোরআনকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম গোল্ডেন অপরচুনিটি দিলেন যে হাসরের মাঠে আল্লাহ পাক তাদেরকে বলবেন তোমরা পড়তে থাকো আর জান্নাতের সুউচ্চ মাকামে আরোহণ করতে থাকো? যদি এটা বিদ্যা নাই হইতো তাহলে আল্লাহ পাক এত বড় গোল্ডেন অপরচুনিটি কেন দিয়েছেন? আপনারা দেখবেন, ভিডিও খুঁজলে পাবেন, এই মিথ্যাচার বদমাশ সেই তিনজন মুরব্বী কি বলেছিলেন? কাজ্জাব বিন দাজ্জাল, কাজ্জাব বিন দাজ্জাল, সে হচ্ছে আমাদের দেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মনে রাখবেন, এই সব মৃত্যুকদের কাছ থেকে দূরে থাকবেন। আরেকটা বলেছিলেন মীর জাফর দিতে পারে না খুতবা, জুমার যে খুতবাটা আছে খুতবাটাও শুদ্ধ করে পড়তে পারে না। এক লাইন খুতবার মধ্যে শত শত ভুল, এক লাইন খুতবার মধ্যে পুরোটাই ভুল। কিন্তু সে কি করে? নিজেকে শায়েখ আহলে হাদিস দাবি করে রাসূলের নামে মিথ্যাচার করে, রাসূলের নামে কি করে বিভ্রান্ত ছড়ায় মানুষকে, রাসূলের সুন্নতের নামে বিভ্রান্ত ছড়ায় মানুষের মধ্যে। সেই তিনজন শায়েখ বলেছিলেন, একটা হচ্ছে কাজ্জাব বিন দাজ্জাল, সেটা আমরা পেয়ে গেলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দুই নম্বর তিনি বলেছিলেন মীর জাফর বিন গাদ্দার, মীর জাফর বিন গাদ্দার, সেটাও আমরা পেয়ে গেলাম মুজাফফর বিন মহসিন। আরেকটা বলেছিলেন বাদার অফ শয়তান, বাদার অফ শয়তান, এটা হচ্ছে বাদার রাহুল, ছিলেন আপনারা? বাদার রাহুল, তার বাড়ি হচ্ছে ভারতে। বাদার রাহুল সেই একই ক্যাটাগরির, সেই একই ক্যাটাগরির। উলামায়ে কেরামদেরকে কাফির বলে, যারা মাযহাব মানে তারা মুশরিক, তারা কাফির। আমরা যারা মাযহাব মানে আবু হানিফার মাযহাবকে যারা আমরা ফলো করি তাকে কি বলে? কাফের বলে। নাউজুবিল্লাহ বলবেন না একবার? এইসব মিথ্যাচার মৃত্যুকদের থেকে সেই তিনজন শায়েখ সতর্কবাণী করেছিলেন, বলেছিলেন ওরাই হচ্ছে বেশি বঙ্গদেশের মধ্যে রাসূলের সুন্নতের নামে, রাসূলের হাদিসের নামে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে, মানুষের মধ্যে। আর ব্যবহার করতেছে আমাদের নামকে, ব্যবহার করতেছে কি? আমাদের নামকে। সেই তিনজন শায়েখের নাম বলবো। সেই তিনজন শায়েখের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ইবনে তাইমা রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আরেকজন নাম হচ্ছে ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। ওনারা স্ব যুগে সবাই কি ছিলেন? হাদিসের উপরে পণ্ডিত ছিলেন। রাসূলের হাদিসের উপরে কি ছিলেন? পণ্ডিত ছিলেন। অনেক বড় 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 হাস্তি উলামায়ে কেরাম ছিলেন ওনারা। ওনাদের নামকে বিকৃত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি করছে? ওরা মিথ্যাচার করতেছে। উনি এই সতর্কবাণী দিয়েছিলেন আর বলেছিলেন যদি পারো এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিও, ওই সমস্ত মৃত্যুক, ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত দালাল, ওই সমস্ত শয়তানদের থেকে যেন এই দেশের উম্মত, এই দেশের নিরহ মুসলমানগুলো কি থাকে? বিরত থাকে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকবো, ওনারা যে কথাগুলো বলেন সেগুলোকে আমরা ফলো করব। পারবো না ইনশাআল্লাহ? সেই শয়তান আর দাজ্জাল থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো। ওই সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরেকটা কথা আমি বলবো, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে, বাংলাদেশের কাদেরকে? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে। এই যে সামনে রমজান মাস আসতেছে না, সামনে রমজান মাস আসতেছে, সারা বছর একটা মুসল্লির কোনো খোঁজ খবর নাই, মসজিদে আসে না, রমজানের ফরজ রোজাটাও রাখে না, কিন্তু তারাবি পড়ার জন্য সবার আগে জায়নামাজ বিছাইয়া আহারে হাজি সাহেব হাজির। আছে না এমন মুসল্লি? অবশ্যই আছে। আমি প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে একটু সোচ্চার হবেন, এই বিষয়ে একটু সতর্ক হবেন।
খেয়াল রাখবেন আপনার কোন মুসল্লিটা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, খেয়াল রাখবেন আপনার কোন মুসল্লিটা রমজানের রোজা ছেড়ে দিয়েছে, খেয়াল রাখবেন আপনার কোন মুসল্লিটা হারাম কাজে লিপ্ত, খেয়াল রাখবেন আপনার কোন মুসল্লিটা গান বাজনার সাথে লিপ্ত, খেয়াল রাখবেন আপনার কোন মুসল্লিটা অশ্লীলতা বেহায়াপনার সাথে সংযুক্ত রয়েছে। আবার যখন রমজান আসে তারাবি পড়ার জন্য হাজির হয়ে যায়। ওই সমস্ত মুসল্লিদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলবেন ফরজ নামাজ পড়তে, রমজানের রোজা রাখতে, গান বাজনা থেকে দূরে থাকতে। যদি বলার পরেও সে না বুঝে তাহলে তারাবির নামাজ যখন পড়তে আসবে গার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। ওই সমস্ত মুসল্লিদেরকে গার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। ওই সমস্ত মুসল্লির মসজিদে কোনো আসার প্রয়োজন নাই, কারণ ওদের কারণে মসজিদ কলঙ্কিত হচ্ছে, ওদের কারণে মসজিদ লজ্জিত হচ্ছে। তারাবির নামাজ ফরজ, তারাবির নামাজ ওয়াজিব, নফল নামাজ, সুন্নত নামাজ। এই সুন্নত নামাজ নিয়ে আমরা খুব আগ্রহী, কিন্তু ফরজ নামাজের ধার ধারেও নাই। এই সুন্নত নামাজ নিয়ে আমরা খুব আগ্রহ দেখাই, কিন্তু রমজানে রোজা রাখি না। ওই দোকানে পর্দার ভিতরে মহিলাদের মতো রমজান মাসে যদি মহিলাদের মাসিক যে ঋতুস্রাব আছে ওইটা যদি হয়, তারা কি করতে পারবে? রোজা না রেখে থাকতে পারবে। পরবর্তীতে রোজা কি করবে? কাজা করে নেবে। কিন্তু আমার কিছু ভাইয়েরাও আছে কি করে, ওই পর্দার আড়ালে গিয়ে কি খায়? খাবার খায়। তাহলে মহিলারা লুকিয়ে ঘরে খায় আর তোমরা পর্দার ভিতরে খাও, তাহলে পার্থক্য কোথায় বলো? এই সমস্ত মুসল্লিদেরকে, ইমাম সাহেবদেরকে বলবো, প্রত্যেকটা ইমাম সাহেব যেন খেয়াল রাখে ওই সমস্ত মুসল্লি যেন মসজিদে না আসতে পারে। দরকার নেই ওই সমস্ত মুসল্লিদের। যে নামাজ তোমাকে গান বাজনা থেকে ফেরাতে পারে নাই, যেই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারে নাই, যেই নামাজ তোমাকে সুদ খাওয়া থেকে ফেরাতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ খাওয়া থেকে ফেরাতে পারলো না, যেই নামাজ তোমাকে দুর্নীতি থেকে ফেরাতে পারলো না, খোদার কসম করে বলি সেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে ফেরাতে পারবে না, জাহান্নাম থেকেও ফেরাতে পারবে না, জাহান্নাম থেকেও ফেরাতে পারবে না। যেই নামাজ আমাকে সুদ খাওয়া থেকে ফেরাতে পারলো না, সেই নামাজ মনে করতেছেন আমাকে জাহান্নাম থেকে ফেরাতে পারবে? কষ্টিন কালেও না। যেই নামাজ আমাকে ঘুষ খাওয়া থেকে ফেরাতে পারে নাই, সেই নামাজ আমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নিয়ে যাবে ভাবতেছেন? না না, কখনোই পারবে না। নামাজের কাজই হচ্ছে কি করবে? নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। যদি নামাজ অন্যায় কাজ থেকে ফিরিয়ে না রাখে তাহলে বুঝতে হবে ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। কাজেই ইমাম সাহেবদেরকে বলবো ওই সমস্ত মুসল্লিদেরকে কি করবেন? বুঝিয়ে সুঝিয়ে বলবেন তারাবি পড়া ভালো কথা, রোজা রাখতে হবে, তারাবি পড়া ভালো কথা, ফরজ নামাজ পড়তে হবে। আর যদি রোজা না রাখে, বোঝানোর পরেও যদি রোজা না রাখে, ফরজ নামাজ না পড়ে, তাহলে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু ওই ইমাম সাহেবের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। বুঝিয়ে সুঝিয়ে বলবেন, না বুঝলে বের করে দেন, তোর দরকার নাই মসজিদ থেকে বাইরো, যেদিন ফরজ নামাজ পড়বে ওদিনে তারাবি পড়িস। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। আর সব সময় সোচ্চার থাকতে হবে। কি থাকতে হবে? সোচ্চার থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উঠাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করতো। যেই কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, সেই কথাগুলো যেন আমাকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমিও কিন্তু এই রমজানে খেয়াল রাখবো কোন মুসল্লি শুধু তারাবি পড়তে আসেন আর ফরজ নামাজ পড়তে আসেন না, কোন মুসল্লি শুধু তারাবি পড়তে আসেন, রমজানের রোজা রাখেন না। এমন মুসল্লি যদি পাই ইনশাল্লাহ বুঝাবো, হাতে পায়ে ধরে। যদি বলেন আপনাকে পাটা ধরে ঢলে ঢলে ওযু করে দেব ভাবা ভাই, তারপরও রমজানের রোজা ছাড়বেন না, ফরজ নামাজ ছাড়বেন না। যদি বলেন আমি এগুলোও করতে রাজি ইনশাআল্লাহ, কিন্তু এরপরেও যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, তারাবি পড়তে দেব না ইনশাআল্লাহ। এই বলে আমাকে যদি মসজিদ থেকে বের করে দেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে সহযোগিতা করবেন তো? কে কে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন ইসলামের উপর থেকে আজীবন আল্লাহ পাকের গোলামি করতে পারি সেই তৌফিক যেন দান করে, বলুন আমিন।